বিএনপির মধ্যে কি যোগ্য লোক ছিল না? বিএনপির মধ্যে কি দেশপ্রেমী লোক ছিল না? বিএনপির মধ্যে কি কর্মীদের প্রতি ভালোবাসা পোষণ করে এরকম লোকের অভাব পড়ে গেছে? যিনি ছিল তাকে দিলে তো কথা ছিল। এই লোককে এখন দিয়েছে নির্বাচনে, যে এখনো পর্যন্ত জনগণের টাকা আত্মসাৎ করে দিন খেলাপি ভোট থেকে পারমিশন নিয়ে নির্বাচনে এসেছে। জনগণের টাকা আবার মারবে, আবার বুক করবে, ব্যাংক দখল করবে, এই নিয়োগ ছাড়া আর কিছু নাই। সুতরাং শত শত কোটি টাকার জনগণের টাকা আত্মসাৎ করে যারা নির্বাচনে এসেছেন, আবার একে ওই লোককে নির্বাচিত করা ঠিক হবে? জনগণের কাছে এই বার্তা, এই কথা পৌঁছে দিতে হবে যে ক্ষমতার জন্য নিজের লোককে হত্যা করতে পারে সেই লোক আবার নির্বাচনে এসেছে দেশ সেবার জন্য। এটা কি বাস্তব কথা হলো? এটা কি সত্য কথা হলো? সুতরাং প্রিয় ভাইরা, আমরা অনেক শোষণা বঞ্চনা, অনেক কিছুর বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে ন্যায়ের পক্ষে থাকবো নাকি অন্যের পক্ষে থাকবো? আমরা সত্যের পক্ষে না অসত্যের পক্ষ, সাদাবাজির পক্ষে নাকি সাদাবাজির বিপক্ষে? হ্যাঁ ভোট দিয়ে এই দেশকে স্বাধীনতা আজাদী সংরক্ষিত করতে হবে। এই দেশের মানুষের বিমান আকিদা সংরক্ষণ করার জন্য দাঁড়িপাল্লার বিকল্প নাই। সুতরাং অধ্যাপক মাহমুদুল হাসান আমাদের সাথে আপদে বিপদে মুসিবতে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে, ঠিক কিনা? যিনি বসন্তের উকিল, তাকে এই দেশের জনগণকে প্রত্যাখ্যান করতে হবে। এই সমস্ত সাদাবাজ খুনি এরা কোনদিন নির্বাচনে দাঁড়াবার মতো সাহস করতে না পারে। সবাইকে আগামী 12 তারিখ একতাবদ্ধ হয়ে অধ্যাপক মাহমুদুল হাসান এখন জামাত ইসলামের প্রার্থী নন, তিনি 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। 11 দলের সমস্ত জনগণের পক্ষে আমাদের আনোয়ারা কর্ণফুলীতে ইনশাআল্লাহ 12 তারিখ বিপ্লব হবে কিনা? সুতরাং আমি সবাইকে আমার আহ্বান জানিয়ে 12 তারিখ ভোট এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে জনগণের দুয়ারে দুয়ারে ভোটের প্রার্থনার জন্য আমরা এই জনসভা থেকে ঘরে ঘরে ছুটি দেব। সবাইকে আহ্বান জানাবো ঘরে ঘরে গিয়ে, যাতে আজাদির পক্ষে, স্বাধীনতার পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ইনশাআল্লাহ 12 তারিখ জয় যুক্ত হয়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে বক্তব্য রাখলেন 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাস্টার এম.এ. গনি চৌধুরী। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিন্দু অনুরোধ করছি খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সহসভাপতি মুফতি আবুল কালাম সাহেবকে। বক্তব্য রাখবেন মুফতি আবুল কালাম সাহেব।